তোর মতো আইলছে আমি কম দেখছি। তুই নেক্সট ইয়ারে আমার লগে কথা কবি তোর অ্যাচিভমেন্ট নিয়ে, নাহলে তুই নেক্সট ইয়ার আইলছা প্লাস। রাফায়েত ভাই যখন বলে তুই পারবি না কেন, তুই পারবি, তোর বাপ পারবে, আমার ভালোই লাগে দেখতে। দুইটা চা খান, দুইটা বিড়ি খান, লাগলে যদি গাঞ্জা খেতে মধ্যে দুইটা গাঞ্জা খান। আমি সিএম হব, আই উইল বি দ্য বেটার সিএম এট 2025। মানে মোটিভেশন আবার ফারহান ভাই দেখাইতেছে টাকা টাকা, এমনি টাকা, ওইখানে টাকা, এমনি টাকা, এমনি টাকা। আগে বলেন আপনি প্রেম করেন? ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে সবার কাছে, ঠিক আছে, যে হচ্ছে প্রায় সময় এমন হয় আমরা হচ্ছে মোটিভেশনলেস হয়ে পড়ি। মানে রাফায়েত ভাইয়ের একটা ভিডিও দেখলাম, তুই পারবি, তোর বাপে পারবে, মানে মোটিভেশন ফুল। তারপরে গেলাম ফেসবুকে যখন মানে ফেসবুকে ঢোকার সাথে সাথে অন্য একটা কিছু এসে মোটিভেশনটা লুজ করে দেয়, বা একটা মুভি আসলে মোটিভেশন চলে যায়। মানে মোটিভেশন আবার ফারহান ভাই দেখাইতেছে টাকা টাকা, এমনি টাকা, ওইখানে টাকা, এমনি টাকা, এমনি টাকা, খালি মানে টাকার মোটিভেশন। তো তখন মোটিভেশন পাওয়ার পর আবার মানে মোটিভেশনটা লেস হয়ে যায়। তো এই মোটিভেশনটা কিভাবে কন্টিনিউ রাখা যায় এবং আপনারা কিভাবে এই প্রবলেমটা থেকে বের হয়েছেন? কোশ্চেন কাকে করবেন, কে উত্তর দেবে? মানে এটা মেইনলি ফারহান ভাই দিতে পারবে বা হচ্ছে রাফায়েত ভাই দিতে পারবে। আচ্ছা ফারহান দিক বলেন। ট্রু, আমিও নিজেও যখন আমি রাফায়েত ভাইয়ের ভিডিও টিডিও দেখি যে তুই করতে পারবি কি না, আচ্ছা তোমরা একজনের ভিডিও খালি দেখতা? আমরা বুঝলাম না, এর লাগে ভিউ বাড়ছে বুঝছি। রাফায়েত ভাই যখন বলে তুই পারবি না কেন, তুই পারবি, তোর বাপ পারবে, আমার ভালোই লাগে দেখতে এবং মোটিভেশন আসে। এবং শুধু কেউ স্পেসিফিক্যালি মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছে ওরকম সময় আসে এরকম না, নর্মাল জিনিসপত্র দেখলেও আসে। যখন আমি দেখি একজন অমুক জিনিস করেছে বা অমুক জিনিস কিনেছে বা অমুক জায়গায় গিয়েছে, সবকিছুই মোটিভেশন হিসেবে আসে। মোটিভেশনের প্রবলেম হলো মোটিভেশন উইদাউট এনি অ্যাকশন ইজ জাস্ট এন্টারটেইনমেন্ট। সো আপনি যদি মোটিভেটেড হয়ে তারপরে আর কিছু না করেন, তাহলে ওই মোটিভেশনটা হইলো একটা এন্টারটেইনমেন্ট, আপনার ভাল লাগছে শেষ। অল্প একটু মোটিভেটেড হয়ে কাজকর্ম করলে তখন যা কোনো একটা লাভ হয়, নাহলে কোনো লাভ হয় না। সো মোটিভেশন অ্যাজ আ ক্যাটাগরি অফ কন্টেন্ট খুব একটা খারাপ জিনিস না, যদি আপনি সারাদিন মোটিভেটেড হওয়ার চেষ্টা না করে একটু মোটিভেটেড হয়ে আবার কাজ করেন। কারণ সারাদিন তো আর আপনার মোটিভেটেড হওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই। মোটিভেটেড হয়েছেন শেষ, কাজ করেন। আবার কখনো আমি মাঝে মধ্যে এমনও হয়, এখনো হয় যে ভাই এখনো এরকম হয় যে অনেক হঠাৎ যখন আমার মনে হয় যে না আজকের দিনটা স্লো যাচ্ছে, এই 10 বছর পরে আইসেও আমি এখন গ্যারি ভির পুরানো ভিডিও দেখি। আমার কোনো দরকার নেই দেখা, আমি জানিও কি বলবে, রাশিয়া বেলারুস থেকে আইসা কি হয়েছে না হয়েছে সব আমি জানি, আমার মুখস্থ। বাট তারপরেও আমি দেখি জাস্ট আমার ওই সময় মোটিভেশনটা দরকার। এখন আমি যদি সারাদিন 24 ঘন্টা গ্যারিভির ভিডিও ছাইরা ভাবি যে আমি অনেক কিছু করে ফেলতেছি, তাহলে তার হইল না। আচ্ছা আমি একটু এখানে অ্যাড করি। হ্যাঁ ভাই, আমি আনসারটা দিই। আপনি অনেক মোটিভেশন শুনছেন, আপনি রাখতে পারতেছেন না, রাইট? এবং আপনি বাসায় গিয়ে সবকিছু ভুলে যেতেছেন। আগে বলেন আপনি প্রেম করেন? এই ওনার সামনে আসেন। রিফাত ভাই জানতে চাচ্ছে আপনি বিয়ে করছেন নাকি? না, বিয়ে প্রেমই তো করে নাই, বিয়ে করবো কি? আসেন সামনে আসেন। রাফায়েত একটা কথা বলছে যে যদি আপনি লাইফে সিরিয়াস হন, বিয়ে করা উচিত। এখন মাইয়ারা তো বেশি প্রেশার দেয় বিয়ে করার জন্য, তখন আমরা ছেলেরা হয় ভাগি নাহলে বিয়ে করি। ইয়েস অর নো? আমরা কিন্তু ছেলেরা কি বলি যে আমরা ছ্যাঁকা খাইছি, আর মাইয়ারাকে আমরা ছ্যাঁকা দিছি। সো আমি মনে করি মোটিভেশন তখন কাজ করবে, নট প্রেম, নট ভালোবাসা বা সামথিং, যখন আপনি বুঝবেন যে আপনার লাইফে কিছু একটা নাই, বা এবং আমার কোনো কিছু একটা করতে হবে এইটা পাইতে হইলে, বুঝছেন? সো আপনি যদি প্রেম না করেন, আমি সাজেস্ট করবো ইউ শুড স্টার্ট ফাইন্ডিং গার্লস। মানে আগে দেখেন আসলে আপনারা কেউ ভালোবাসবো নাকি। যদি ভালো পাইছা নেয়, ওই যে দেখেন রকস্টার মুভি দেখছেন কেউ রণবীর কাপুরের, তো রণবীর কাপুর প্রথম গান গাইতে পারতেছে না, সবাই পচায় তারে, গান গাইতে পারে না। তো তার ওই ক্যান্টিনের যে মালিক সে বলে তোমার কষ্ট পাইতে হবে, গান যদি গাইতে চাও তোমার কষ্ট পাইতে হবে। তো এ কি করছে, আচ্ছা ঠিক আছে কষ্ট কেমন, তুমি ভালোবাসো। তো ভালোবাসছে নকল ভালোবাসা, নার্গিস ফাকরির সাথে নকল ভালোবাসা কইরা হঠাৎ নার্গিস মানে নায়িকাটা বলছে যে তোমার সাথে আমার কিছু নাই, তোমার আমি ছেড়ে দিছি। তখন ও এমনি বুকে হাত দিছে। আরে না আমি কইতেছি, বুকে হাত দিয়া সিঙ্গারা খাইতে গেছে ক্যান্টিনে। তো মালিক কয় কি হয়েছে তোর? আমি আজকে অনেক কষ্ট পাইছি। কয় কেন কি হয়েছে? কই যে আমার ছ্যাঁকা দিছে।
তখন মালিক কইছে তোর যদি ছাকা দেয় তুই এতগুলো সিঙ্গারা কেমনে খাইলি। বিলিভ মি, এই মুভিটা আমি অনেকবার দেখার পর প্যাচটা বুঝছি এবং সে সিরিয়াসলি কিন্তু ভালোবাসায় পড়ে এবং সে অলওয়েজ চায় আমি ফেমাস হব। ইউ ওয়ান্ট টু বি খালিদ ফারহান, রাইট? ইউ ওয়ান্ট টু বি রাফাত রাকিব। সেও চায় আমি অনেক ফেমাস সিঙ্গার হব, আমার আশেপাশে অনেক মানুষ থাকবে, আমার ফ্যান ফলো বাড়বে। সে যখন ফেমাস সিঙ্গার হয় তখন সেগুলো সহ্যও করতে পারে না। আপনি মনে করছেন অনেক আরামে আছে, আসলে আরামে আছেন? সবার এভরিওয়ান প্যারায় আছে, বুঝছেন? সবাই ভালো হতে চায়। সো আপনি মোটিভেশন এদের থেকে নিয়ে যে আপনি করবেন, নো। মোটিভেশন সবার আগে বাবা মার কাছ থেকে নেন এবং ওই যে কে জানি বলছে মিশু, নিজেরা কোশ্চেন করেন। এটা মিশু বলছে নাকি রাফাত বলছে? নিজেরা কোশ্চেন করেন, আমি রাফাত রাকিব ফারহান হব না, আমি সিএম হব। আই উইল বি দ্য বেটার সিএম অ্যাট 2025। থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিনিস একটু বলি যে আপনি যেটা বলতেছিলেন না যে আপনি রাফাত রাকিব ভাইয়ের ভিডিওটা দেখে মোটিভেটেড হয়ে তারপরে আবার ফেসবুকে ঢুকে অন্য জিনিস দেখে আবার মোটিভেশন চলে যাচ্ছে। থিং ইজ দ্য মোমেন্ট আপনি হচ্ছে মোটিভেশনটা পাইছেন, ফোনটা রাইখা দেন। হ্যাঁ, ফোনটা রাইখা ওই মোটিভেশনটা নিজের মতো রাখেন। কারণ আপনার কি হয়েছে তখন? আপনার অ্যাকচুয়ালি কেমিক্যাল একটা ইন্টারনাল হরমোনাল একটা ইয়ে হয়েছে, রাইট? কেমিক্যাল লোচা হয়েছে আপনার। ওই কেমিক্যাল লোচাটা রাখেন, ওটা যাইতে দিয়েন না আর কি। হ্যাঁ, মানে আপনার সেক্স উঠছে তখন। হ্যাঁ, মোটিভেশনের সেক্স উঠছে। তো আপনি তখন ওইখান থেকে বের হয়ে লাগলে, হ্যাঁ, আপনি লাগলে রাস্তায় বেরোন, আপনি এটা নিয়ে চিন্তা করেন ঠান্ডা মাথায়, কোনো ফোন টোন সামনে রেখে না। দুইটা চা খান, দুইটা বিড়ি খান, লাগলে যদি গাঞ্জা খেতে মধ্যে দুইটা গাঞ্জা খান। হ্যাঁ, গিয়া হচ্ছে গিয়ে ফ্রেন্ডের সঙ্গে বসে আড্ডা মারেন। হ্যাঁ, ফ্রেন্ডের সঙ্গে বসে আড্ডা মারেন, একটু চা খান, একটু দৌড় দেন। হ্যাঁ, মোটিভেশন দেখবেন হচ্ছে গিয়ে আবার ওইটা থাকবে। তারপরে গিয়ে দেখেন যে এটা অ্যাকচুয়াল মোটিভেশন কিনা। আর ওই যে উনি যেটা বললো হচ্ছে গিয়ে যে হার্ট ব্রেক, উনি ইটস অ্যাকচুয়ালি ট্রু। আমার হার্ট ব্রেক কিন্তু প্রেমের কারণে হয় না। আমার হার্ট ব্রেক ছিল যে আমি যে ড্রিমটা ছিল আমার মিলিটারি জয়েন করবো, ওইটা ভাঙছে বলে আমি আজকে আর্টিস্ট হইতে পারছি। কিন্তু সো দ্যাট মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি জীবনে প্রথম শুনলাম কেউ বললো মোটিভেশনের সেক্স উঠছে। হ্যালো, ওর মাথায় কিন্তু এতক্ষণ যে বলছি এগুলো মোটিভেশন ঢুকে নাই। ভাই তুই আইলছা, তোর মতো আইলছা আমি কম দেখছি। নেক্সট ইয়ার যদি এরকম উল্টাপাল্টা প্রশ্ন করছস খবর আছে। আইলছা তুই, এই পুরা রুমে সবচেয়ে বেশি আইলছা তুই নেক্সট ইয়ারে আমার লগে কথা কবি তোর অ্যাচিভমেন্ট নিয়ে, নাহলে তুই নেক্সট ইয়ার আইলছা +2 শেষ।